কুমির সবসময় শেয়ালকে পণ্ডিত ভাবত। সেই জন্য কুমির শেয়ালের সাথে বন্ধুত্ব করেছে। কুমির আর শেয়াল মিলে ভাবলো তারা চাষ করবে। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, আর গাছ থাকে মাটির উপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতই না। কুমির ভাবলো আলু হলো গাছের ফল। তাই কুমির শেয়ালকে ঠকানোর জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শেয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়ি নিয়ে এলো। এনে দেখলো সেখানে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি, আগের বার দেখে নেব। তারপরের বার তারা ধানের চাষ করলো। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শেয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবারে সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখের গোড়াগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। অপরদিকে কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন কুমির রাগ করে সব আগা ফেলে দিয়ে শিগগির শেয়ালের কাছে গিয়ে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও।